এটি এমন এক শহরের ইতিহাস যা ছিল সভ্যতার নামে অসভ্যতার গহ্বর, আর যেখানকার মানুষ নিজের লজ্জা হারিয়ে ফেলেছিল। সদোম নামের একটি শহর, যেখানে পাপের অন্ধকার মানুষের হৃদয়কে গ্রাস করেছিল। এই শহরের মানুষ নিজেদের কামনার দাসে পরিণত হয়েছিল। তারা পুরুষে পুরুষে লিপ্ত হতো, এমন এক পাপ যা আগে কোনো জাতি করেছিল না। তারা শুধু তাদের শরীর নয়, বিক্রি করেছিল আত্মাকেও। লূত আলাইহিস সালাম ছিলেন ইব্রাহিম আলাইহিস সালামের ভাইপো, আল্লাহর এক প্রেরিত দূত। তাকে পাঠানো হয়েছিল এই পাপী জাতির মাঝে, যাতে তিনি তাদের আল্লাহর পথে ফেরান। তিনি বারবার সতর্ক করেছিলেন, বলেছিলেন, তোমরা কি এমন কাজ করছো যা জগতে কেউ করেছে বলে জানা নেই? আল্লাহর আযাব ভয় করো। কিন্তু তারা উপহাস করত। তারা বলতো, তোমার মেহমানদের আমাদের হাতে দাও। তারা এতটাই নিচে নেমে গিয়েছিল যে ফেরেশতাদেরকেও কামনার চোখে দেখেছিল। কুরআনে আল্লাহ তাআলা বলেন, তারা বলল, হে লূত, যদি তুমি বিরত না হও তবে আমরা তোমাকে দেশ থেকে বের করে দেব। সূরা শুআরার 167 নম্বর আয়াতে। এই কওম পাপের সীমা ছাড়িয়ে গিয়েছিল। তারা আল্লাহর সৃষ্টির প্রাকৃতিক নিয়ম ভঙ্গ করেছিল, তার আদেশ অমান্য করেছিল এবং তার দূতকে অপমান করেছিল। আল্লাহ তাআলা ধৈর্য ধরেছিলেন, তাদের হেদায়েতের সুযোগ দিয়েছিলেন। কিন্তু যখন তারা বারবার পাপে লিপ্ত হল, তখন আল্লাহর ন্যায়বিচার প্রকাশের সময় এসে গেল। তিনি সিদ্ধান্ত নিলেন, এই শহর ধ্বংস করতে হবে। কারণ আল্লাহ ন্যায়বিচারক, তিনি পাপকে ক্ষমা করেন না যদি তওবা না করা হয়। আল্লাহ তার ফেরেশতাদের পাঠালেন, জিবরাইল, মিকাইল এবং ইসরাফিল আলাইহিমুস সালাম। আকাশ কেঁপে উঠল তাদের আগমনে। জিবরাইলের শরীর থেকে সাদা নূরের আলো ছড়িয়ে পড়ল, মিকাইলের শরীরে রূপালী আভা জ্বলে উঠল, আর ইসরাফিলের শরীরে সোনালী আলো আকাশকে আলোকিত করল। তাদের ডানা আকাশের দিগন্ত জুড়ে ছড়িয়ে গেল। তারা লূত আলাইহিস সালামের কাছে এসে বললেন, হে লূত, আমরা আল্লাহর আদেশ নিয়ে এসেছি। এই শহর ধ্বংস হবে। তুমি তোমার পরিবার নিয়ে চলে যাও। পিছনে ফিরে তাকাবে না। লূত আলাইহিস সালাম তার পরিবারকে নিয়ে শহর ত্যাগ করলেন। আকাশে কালো মেঘ ঘনিয়ে এলো, বাতাসে একটি ভয়ঙ্কর গর্জন শোনা গেল। আর তারপর জিবরাইল আলাইহিস সালাম তার বিশাল ডানার একটি আঘাতে শহরটি মাটি থেকে তুলে আকাশে উল্টে দিলেন। পুরো শহর যেন একটি খেলনার মতো আকাশে ভাসতে লাগল। ইসরাফিল আলাইহিস সালামের আঘাতে মাটি ফেটে গেল, আগ্নেয়গিরির মতো আগুনের শিখা উঠল। মিকাইল আলাইহিস সালাম আকাশ থেকে পাথরের বৃষ্টি ছুড়লেন। প্রতিটি জ্বলন্ত আগুনে পাথর যেন আল্লাহর আদেশে পাপীদের খুঁজে বের করছিল। শহরের মানুষ চিৎকার করছিল, দৌড়াচ্ছিল, কিন্তু তাদের কোনো পালানোর পথ ছিল না। ফেরেশতারা বলেছিলেন, পিছনে ফিরে তাকাবে না, কিন্তু তার স্ত্রী তাকালেন এবং তিনি লবণের স্তম্ভে পরিণত হলেন। আকাশ থেকে একটি প্রচণ্ড শব্দ হল, যেন আল্লাহর গজবের গর্জন। শহরটি আকাশে উঠে গিয়ে মাটিতে আছড়ে পড়ল। ধুলো আর আগুনের মেঘ চারদিকে ছড়িয়ে পড়ল। পুরো সদোম ধ্বংস হয়ে গেল, একটি পাথরও অবশিষ্ট থাকল না। কুরআনে আল্লাহ বলেন, আমরা তার উপর পাথরের বৃষ্টি বর্ষণ করলাম, যা পাপীদের জন্য নির্ধারিত ছিল। সূরা হুদের ৮২ নম্বর আয়াতে। শহর ধ্বংস হল, কিন্তু আল্লাহর ন্যায়বিচারের মাঝে রয়েছে তার রহমত। লূত আলাইহিস সালাম এবং তার পরিবারের নেককার সদস্যরা বেঁচে গেলেন। এটা কোনো রূপকথা নয়, এটা সত্য ইতিহাস। এমন শাস্তি শুধুমাত্র সেই জাতির জন্য যারা সীমা লঙ্ঘন করে, আল্লাহর আয়াতকে তামাশা বানায়। এটা ছিল তাদের জন্য যারা পাপকে সংস্কৃতি বানিয়েছিল। পৃথিবী সাক্ষী, কোরআন সাক্ষী। এই ঘটনা আমাদের শিক্ষা দেয়, আল্লাহর আদেশ অমান্য করলে শাস্তি অবধারিত। আজকের সমকামী সম্প্রদায়ের জন্য এটি একটি নিদর্শন। আল্লাহর সৃষ্টির প্রাকৃতিক নিয়ম ভঙ্গ করা মানে তার গজবকে ডেকে আনা। যদি আমরা সাবধান না হই, তাহলে আমরাও কি সেই একই পরিণতির দিকে এগিয়ে যাচ্ছি না? তাই আল্লাহর পথে ফিরে আসুন, তার কাছে তওবা করুন। কারণ তিনি ন্যায়বিচারক, তিনি রহমানুর রাহিম। ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন, কোনো সাজেশন থাকলে কমেন্টে জানাবেন।